আমি অ্যাফিক্সিয়ান মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান, জাতীয় সেবা পরিচালক অ্যাফিক্স বাংলাদেশ। আমি অতীত NYCD, NIRD, PDD3, আমি ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাফিক্স ইন্ডিয়া, অ্যাফিক্স অস্ট্রেলিয়া, অ্যাফিক্স ফিলিপিন অ্যান্ড প্রাউড ফ্লোর মেম্বার অ্যাফিক্স ক্লাব অফ বান্দরবান। আজকের এই একটি আলোকিত ভোরের প্রত্যাশায় এই আদর্শ উদ্দেশ্যকে নিয়ে অ্যাফিক্স ক্লাব অফ পটিয়া, নগরফুল এবং প্রত্যাশা সম্ভবত এদের সহযোগিতায় অ্যাফিক্স ক্লাব অফ পটিয়ার আয়োজনে আজকের এই শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং অন্যান্য কাপড় বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অ্যাফিক্স ক্লাব অফ পটিয়ার ফাউন্ডার অ্যান্ড চার্টার প্রেসিডেন্ট এবং ডিজি ইলেক্ট সৈয়দ মিয়াসান, ফাউন্ডার সেক্রেটারি এবং 2025 সালের অ্যাফিক্স বাংলাদেশের আমাদের যে জাতীয় কনভেনশন, সেই কনভেনশন কমিটির চেয়ারম্যান প্রিয় অ্যাফিক্সিয়ান লেখক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব নাট্যকার মিলন কান্তি দে শ্রদ্ধেয় স্যার এবং অ্যাফিক্সের বন্ধু বলবো নুর আলম ভাইকে বলবো, অ্যাফিক্সের বন্ধু এবং অ্যাফিক্স ক্লাব অফ বান্দরবানের 24 সালের প্রেসিডেন্ট অ্যাফিক্সিয়ান মোজাম্মেল হক সহ আমার সামনে যারা আছেন উপস্থিত সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং ছোট মনিদের জন্য আমার আদর রইল। আমি অ্যাফিক্স ক্লাব অফ বান্দরবানের সদস্য, কিন্তু আমি মনে করি আমি অ্যাফিক্স ক্লাব অফ পটিয়ারও একজন সদস্য মনে করি আমি নিজেকে। কারণ অ্যাফিক্স ক্লাব অফ পটিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো অনুষ্ঠান হলো তার মধ্যে বেশিরভাগ অনুষ্ঠানে আমি প্রেজেন্ট ছিলাম। এই ক্লাব ওপেনিং থেকে শুরু করে ক্লাবের চার্টারশিপ নাইট থেকে শুরু করে আজ পর্যন্ত। সুতরাং আমি আপনাদেরই একজন, আমি আপনাদের বাইরের কেউ না। এই যে সুন্দর আজকের যে আয়োজন, এই আয়োজনে এই আয়োজনের জন্য সহযোগিতা করার জন্য আরো যে দুটো সংগঠন নগরফুল এবং প্রত্যাশাকে আমি ধন্যবাদ জানাই। আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিব, 5 মিনিট সময় নেব। আমি অ্যাফিক্স কি এবং কেন করি এই সম্বন্ধে আমি 5টা মিনিট আমাকে সময় দিবেন। অ্যাফিক্স হচ্ছে একটি আন্তর্জাতিক সেবা সংগঠন, আর যার জন্ম অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া থেকে শুরু, তারপর পাকিস্তান থেকে, এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ। 1 নম্বর ক্লাব ঢাকা, 2 নম্বর ক্লাব অ্যাফিক্স ক্লাব অফ চিটাগাং, আর অ্যাফিক্স ক্লাব অফ পটিয়া সম্ভবত 133 নম্বর ক্লাব। এভাবে সারা দেশে আমাদের 140+ ক্লাব এখন রানিং। এর মধ্যে আমাদের যে 3টা যে মোটো আছে, সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপ, আমরা এই 3টা মোটোর উপরে কাজ করি। একজন ভালো একজন অ্যাফিক্সিয়ান সমাজের কখনো কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। একজন অ্যাফিক্সিয়ান কখনো মাদকাসক্ত হতে পারে না। একজন অ্যাফিক্সিয়ান কখনো সমাজের ক্ষতিকর কোনো কাজের সাথে জড়িত হতে পারে না। যদি সে এই ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকে, সে অ্যাফিক্সিয়ান না। আপনি আপনার অ্যাফিক্স যখন আপনার রক্তের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আপনার রক্তের মধ্যে না ঢুকবে, রক্তের মধ্যে প্রবাহিত না হবে অ্যাফিক্স, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাফিক্সিয়ান হতে পারবেন না। আপনার অ্যাফিক্স আপনার মনে আসতে হবে, আপনার হৃদয়ে অ্যাফিক্সকে ধারণ করতে হবে, তাহলে আপনি অ্যাফিক্সিয়ান হতে পারবেন। অ্যাফিক্স কেন করবেন, কি জন্য করবেন অ্যাফিক্স? আপনি অ্যাফিক্স করলে সৌহার্দ্য বাড়ে,
ভ্রাতৃত্ব বাড়ে, বন্ধুত্ব বাড়ে। বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে অনেক কিছু আদায় করা যায়, যা অন্য কোনো মাধ্যমে সম্ভব না। আমি একটা সিম্পল উদাহরণ দিই, আমি আপনাদের 5 মিনিট সময় নেব বলছি। আমাদের ক্লাবের একজন মেম্বার, নাম হচ্ছে মন্থয়, উপজাতি ছেলে। তার ওয়াইফ খুবই অসুস্থ, অ্যাম্বুলেন্সে করে চিটাং নিয়ে যাচ্ছে। সন্ধ্যা 7টা, আমি তখন অফিসে কাজ করছি। আমাকে ফোন দিয়ে বলল, জামান ভাই আমার ওয়াইফের এই অবস্থা, এখন তো ওকে চিটাং নিয়ে যাচ্ছি, আমি কোথায় নিয়ে যাব? আমি প্রথম ইয়েতে বললাম যে আপনি মেট্রোপলিটনে ভর্তি করেন, কারণ অন্য জায়গায় আপনি এত দ্রুত সার্ভিস পাবেন না। ওইখানে আমি বলে দিচ্ছি, ওখানে আমার লোক আছে, আপনি ওইখানে ভর্তি করেন। চিটাং যাই আর 9টার দিকে ফোন দিল, জামান ভাই আমি তো খুব বিপদে। কি বিপদ? আমার 4 ব্যাগ রক্ত লাগবে। এই রাত 10টার মধ্যে আমার ওয়াইফের অপারেশন হবে, 4 ব্যাগ রক্ত লাগবে এখন। কিন্তু আমি তো এখানে, আমার কেউ নাই, আমার কেউ চিনেও না, আমি কার কাছে যাব, কোথায় যাব? আমি 5 মিনিট চুপ করে থেকে বললাম, আপনি 10টা মিনিট আপনি হাসপাতালের আমার সাথে কথা বলতেছেন, কথা বলার পরে আপনি আস্তে আস্তে 3 তলা থেকে নামেন, হাসপাতালের গেটে যান, 10টা মিনিট অপেক্ষা করেন। আমি এই ফোনটা কেটে দেওয়ার পরে সাথে সাথে আমি চিটাং আমাদের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবে ফোন দিলাম যে ভাই আমাদের বিপদ, আমাদের ক্লাবের একজন মেম্বারের ওয়াইফ চিটাং মেট্রোপলিটনে আছে, তার রক্ত লাগবে, দ্রুত দেন, সারা দেন। আমি 3টা ক্লাবে ফোন দিলাম। 20 মিনিটের মধ্যে 17 থেকে 18 জন অ্যাফিশিয়ান হাসপাতালের সামনে হাজির গেটে। এখন যার জন্য রক্ত লাগবে, তার হাজবেন্ড ওখানে দাঁড়ানো, সে একজন অ্যাফিশিয়ান। সে এই যে রেসপন্সটা পেল, সেটা অ্যাপেক্স না করলে তো সে কখনো এটা আশা করতে পারে না, কারণ সে তার ওখানে কোনো কেউ নাই পরিচিত, কথা বলারও কেউ নাই, কোথায় যাবে এত রাত্রে। জাস্ট 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে 17-18 জন অ্যাফিশিয়ান হাসপাতালের গেটে হাজির। অ্যাপেক্স কেন করবেন? অ্যাপেক্স এই জন্যই করবেন। আপনি চিকিৎসার জন্য যদি কখনো ইন্ডিয়া যান, আমরা তো সবাই ভ্যালোরে যাই বা চেন্নাইয়ে যাই ভালো চিকিৎসার জন্য, বলি যে অ্যাপোলো চেন্নাই, বলি না অ্যাপোলো চেন্নাই। আমি বাংলাদেশ থেকে অনেক রোগী গেছে, আমার ফ্রেন্ড অ্যাফিশিয়ান। জাস্ট আমি একটা ফোন দিয়ে বলছি যে আমার অ্যাপেক্সের কিছু ফ্রেন্ড আছে ওখানে, তোমরা একটু খোঁজ নাও। অ্যাপেক্স ক্লাব অফ চেন্নাই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হাজির ওখানে চেন্নাইতে। এগুলা মানে এই বন্ধুত্ব সৃষ্টি হয়, এটার মাধ্যমে, অ্যাপেক্সের মাধ্যমে আপনার বন্ধুত্ব সৃষ্টি হবে, যেটা টাকা দিয়ে কখনো মূল্যায়ন করা যাবে না। এটা আপনি কল্পনাই করতে পারবেন না, কখন কোথায় কি হবে আপনি হেল্প পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন। ফিলিপাইন যাচ্ছি, প্রথম যাচ্ছি ফিলিপাইন। আমার পাশের সিটে যে বসা, সে ভদ্রলোক দেখলাম যে মানে বিদেশিদের মতো। আমি ফ্লাইটের যে রুটিন যে লাঞ্চ সার্ভ করে, আমার একটু খিদা বেশি লাগছে, আমি এক্সট্রা কিছু অর্ডার দিলাম। যখন আমি বিলটা পেমেন্ট করতেছি, মানিব্যাগ যখন খুলছি, আমি রিঙ্গিত দিয়ে বিলটা পেমেন্ট করছি। মানিব্যাগ যখন খুলছি তখন দেখছে, মানিব্যাগ যখন ফাঁক করলাম, আমার পাশের সিটে যে বসা, সে দেখছে ওখানে বাংলা টাকা। সে আমাকে বল, ভাই আপনি কি বাঙালি? আমি বললাম এতক্ষণ আপনি আমার পাশে বসা, আপনি আমার সাথে কথা বলবেন না? তো আমি জানি না যে আপনি বাংলাদেশের। আমি ওই মানিব্যাগের মধ্যে বাংলা টাকা দেখে আমি বুঝলাম যে আপনি বাংলাদেশের। তো কথা বলতে বলতে আমি বললাম, ভাই আমি ফিলিপাইনে প্রথম যাচ্ছি, আপনি এয়ারপোর্টে একটু হেল্প করেন, এয়ারপোর্টে। আর আমি ম্যানিলা আজকে থাকবো, কালকে ন্যাশনাল কনভেনশনে যোগদান করার জন্য ইলুইলু সিটিতে যাব। আমার এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল ঠিক করে দেবেন। এ বলো ঠিক আছে, আমার নিজস্ব হোটেল আছে ওখানে, আমি এখন ফিলিপাইনে থাকি, আপনার জন্য কোনো সমস্যা হবে না, আমি সব করবো। কিন্তু দেখেন আপনি মানে ঘটনাটা আমি কেন বলতেছি, আমি যখন লাগেজ নিয়ে এয়ারপোর্ট গেট দিয়ে যখন বেরোচ্ছি, পিছন থেকে
5 জন অ্যাপিক্সিয়ান এসে আমার উপরে ঝাঁপ দিয়ে পড়ছে। আমার সামনে লাগেজ ছিল, আমি লাগেজ সহ ফ্লোরে পড়ে গেছি। মানে ওদের ভালোবাসাটা মানে ওরা প্রকাশ করতে যেয়ে মানে একটু বেশি করে ফেলছে। আমি পিছনে ফিরে দেখি, আমি তখন তো সামনে পড়া, এইভাবে দেখি যে ওরা অ্যাপিক্সিয়ান, কিন্তু ওদের সাথে কখনো ফেস টু ফেস কথা হয় নাই, দেখা হয় নাই, কিন্তু ওরা ওই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা সবাই আমাকে চিনে, 1 to 1। আমি যে লাইভ দিচ্ছিলাম ঢাকা এয়ারপোর্ট থেকে, আমি ফ্লাইটে উঠতেছি, আবার কুয়ালালামপুর ওই এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠতেছি, ওরা কিন্তু লাইভ দেখতেছিল এবং আপডেট পাচ্ছিল কোন ফ্লাইট, এই ফ্লাইটটা কখন পৌঁছবে। ওরা আগে থেকে এয়ারপোর্টে এসে হাজির আমাকে রিসিভ করার জন্য। ওই অবস্থায় যখন ওই 5 জন আমাকে যখন আমাকে হাত দিয়ে তুললো, তখন যে বাংলাদেশি ভাই আমার পাশে ছিল, যার কাছে রিকোয়েস্ট করছিলাম আমাকে হেল্প করার জন্য, সে তখন আমাকে বললো, হাসতে হাসতে বললো, ভাই আর কি আপনার সাহায্য লাগবে? আমি বললাম, না ভাই, আপনাকে ধন্যবাদ, আমরা সাহায্যের দরকার নাই, ওরাই আছে আমার সাথে। ওরাই আমাকে নিয়ে হোটেলে নিল, আমার দুপুরে লাঞ্চ করালো, তারপরে হোটেলে পৌঁছায় দিল, তারপর দিন সকালে এসে আমাকে আবার পিক করে এয়ারপোর্ট নিয়ে গেল। এসব কিন্তু আপনি টাকা দিয়ে কখনো আপনি মূল্যায়ন করতে পারবেন না। এটা কখনো হয় না। এটা অ্যাপেক্স করি বলে আমি অনেক ভাগ্যবান, কারণ আমি সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। কিন্তু আমি যদি অ্যাপেক্স না করতাম, শুধু আমার সীমাবদ্ধতা ছিল শুধুমাত্র বান্দরবন, আমাকে চিনতো বান্দরবনের লোকে। কিন্তু অ্যাপেক্স করি বলে আমাকে সারা বাংলাদেশের অ্যাপেক্সের যতগুলা ক্লাব আছে, যতগুলা মেম্বার আছে, সবাই আমাকে স্পেসিফিক নাম ধরে চিনে। আমাদের 14টা দেশে আমাদের অ্যাপেক্স আছে, এই 14টা দেশের 1 to 1 সবাই আমাকে চিনে, বিকজ আমি একজন অ্যাপেক্সিয়ান। আমার সাথে সবার একটা ভালো ফেলোশিপ আছে, যোগাযোগ করি, এই জন্য সবার সাথে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য শুধু একটাই, অ্যাপেক্স কেন করবেন এই কথাটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা। অ্যাপেক্স কেন করবেন? আল্লাহর কাছ থেকে পাবেন, এখন পাবেন না। কাজ করে যাবেন, যিনি দেওয়ার ইনি কিন্তু দিবে আপনাকে কখনো ফিরাবে না, কারণ আপনি করতেছেন নিঃস্বার্থ, কোনো দলীয় কোনো কিছু না। আপনি করতেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। যা পাবেন ওইখান থেকে পাবেন, এবং কখন পাবেন, কিভাবে পাবেন, আপনি কখনো বুঝতে পারবেন না, এটা পেয়ে যাবেন। আজকের এই যে আয়োজন, এই আয়োজনের যে উদ্যোক্তা অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া, এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া অনেক ভালো একটা ক্লাব। অনেক বাংলাদেশের মধ্যে এখন যদি আপনি কম্পেয়ার করেন বা ক্যালকুলেশন করেন, যদি সারা বাংলাদেশের মধ্যে যদি 2টা ক্লাব থাকে, 2টা ক্লাব, ওয়ানলি 2টা ক্লাব, এর মধ্যে একটা হচ্ছে অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া। আপনাদের এই কার্যক্রমগুলো সামনে অব্যাহত রাখেন। অতীত ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আশা করি 25 সালের প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান আলমগীর ভাইয়ের নেতৃত্বে অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া আরো অনেক দূরে এগিয়ে যাবে, অনেক ভালো করবে। আমি আলমগীর ভাইয়ের সাথে আছি, অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়ার সাথে আছি।